এই বানালাম পুদিনা পাতার শরবত। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো। সুস্মিতা ব্লগে তোমাদের স্বাগত। তোমাদের ভালোবাসা নিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম। যা গরম পড়েছে, তো শরবত না করে থাকতে পারি। তোমাদের কিছুদিন আগে ভিডিওতে দেখেছিলাম যে ছাদে আমি পুদিনা পাতা গাছ লাগিয়েছিলাম, সেই পাতা দিয়ে আমি আজকে শরবত বানাবো। আর কী কী উপকরণ দিয়ে বানাবো তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো, দেখতে থাকো। এদিকে দিলাম তোমার কাঁচা লঙ্কা, গাছ থেকে তুললাম দুটো কাঁচা লঙ্কা। আর এদিকে পুদিনা পাতা তোমার হচ্ছে আমি কেটে ডগ ডগ কেটে নিচ্ছি। আর দেখো কত পুদিনা পাতা হয়েছে, আর এই পাতায় শরবত খেতে খুব সুন্দর, আর উপকরণও আছে। তো কে কে পুদিনা পাতার শরবত খাও কমেন্টে জানাবে। তো দেখো এদিকে আমি পাতা কয়েকটা বেছে বেছে তুলে নিচ্ছি। নেওয়ার পর দেখো ভালো করে সব উপকরণগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর কী কী দেবো দেখো, আম দিচ্ছি, লেবু, আর তোমার পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। এই উপকরণগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এবারে আমি মিক্সচার মেশিনে পিসবো। এখানে দেখো কী কী নিচ্ছি, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আম, আর তোমার হচ্ছে একটু চিনি আর নুন, পরিমাণ মতো নুন, আর লেবু তো লাগবেই। দেখো এদিকে চিনি দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে মিক্সচার মেশিনে পিষে নেবো। তার আগে বলি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুস্মিতা ব্লগে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, যাতে তো আমার ভিডিও তোমাদের আগে পৌঁছাতে পারে, তোমরা দেখতে পারো। এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মিক্সচার মেশিনে পিষা হয়ে গেছে। দেখো কেমন কালারটা এসেছে। এবারে তোমরা চাই মেন জিনিস যেটা, সেটা হলো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো না দিলে তোমার শরবত বলে মনেই হবে না। তো প্রথমে এখানে জিরেকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পর এবারে মিক্সচার মেশিনে পিসবো, যাতে ভালো করে পিসা হয়ে যায়। এদিকে মিক্সচার মেশিনে পিসার পর তো জিরে গুঁড়োটা মেন, যাতে মানে শরবতের স্বাদ আসে। তো তোমরা চাইলে ছাঁকনির দ্বারা ছেঁকে নিতে পারো, নালে নাও ছাঁকতে পারো। তো আমি এখানে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর দেখো কেমন কালারটা হয়েছে। তো এখানে দেখো আমার পুদিনা পাতা শরবত খানিকটা হয়ে এসেছে, দেখো কেমন হয়েছে। এরপর আমি দেবো জিরে গুঁড়ো, যেটা মেন। জিরে গুঁড়ো দিলে খুব সুন্দর স্বাদ আসে, তোমরাও এভাবে ট্রাই করতে পারো। ট্রাই করে দেখবে অবশ্যই, এই গরমে শরবত খেতে সত্যিই খুব ভালো। তো এদিকে জিরে গুঁড়ো দেওয়ার পর দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর দেখো আমার পুদিনা পাতার শরবত রেডি। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবো। তাও বলে দিই, বাড়িতে অবশ্যই শরবত করে পুদিনা পাতা খেতে পারো। আমার ভিডিও দেখে ট্রাই করতে পারো, খুবই সুন্দর হয়েছে আর খুব ভালো। চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। চলো, খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে। তোমরাও এই গরমে পুদিনা পাতা শরবত করে খাও। কেমন লাগলো কমেন্টে জানাবে। টাটা।